সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ঔষধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গ্যাংগ্রেনের একটি প্রকার। এটি হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন নিয়ে আমি আজকে কথা বলবো। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং এ সম্পর্কে বা এই রোগ যাদের রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই এই রোগটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি সমস্যা ফেস করবেন সে সম্পর্কে কিছু ধারণা দিয়ে নিই। তো বন্ধুগণ, গ্যাস গ্যাংগ্রিন হচ্ছে গ্যাংগ্রিনের একটি প্রকারভেদ। গ্যাংগ্রিন সাধারণত বেশ কয়েক প্রকার হয়ে থাকে। এর মধ্যে মূল যে প্রকারগুলো রয়েছে তা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন এবং গ্যাস গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন মূলত শরীরে তৈরি হয় একটি ব্যাকটেরিয়া থেকে। এই ব্যাকটেরিয়াটি সাধারণত আমাদের হাড়ের মধ্যে রক্ত যে চলাচল করে তাকে ব্যাহত করার কাজে এটি হয়ে থাকে এবং এই কাজটিকে বাধা দেওয়ার জন্য সে পারদর্শী। রক্ত সারা শরীরে পৌঁছে দেওয়ার জন্য হার্ট বিশেষ করে কাজ করে। তাকে বাধা দেয় এই ব্যাকটেরিয়া, তাকে বাধা দিয়ে একটি নির্দিষ্ট অঙ্গকে একেবারে পুরো অকেজ করে দেয়। সেটি হাতের আঙ্গুল হতে পারে, পায়ের আঙ্গুল হতে পারে, বা শরীরের যে কোনো অঙ্গ হতে পারে। সেটিকে একেবারে পুরোপুরি অকেজ করে দেয়। সেই অঙ্গটি ধীরে ধীরে লালচে ভাব হতে থাকে এবং সেই অঙ্গটি লালচে থেকে এক সময় পুরোপুরি কালো হয়ে সেই জায়গাটি পচন ধরে পচে যায়। হাড় পর্যন্ত পচে গিয়ে এক সময় তা খসে খসে পড়তে থাকে। সাধারণত গ্যাস গ্যাংগ্রিন যে বিষয়টি সেটি হচ্ছে সেই পচনের জায়গাটিতে ফুলে থাকবে, ফেপে থাকবে, ফোসকা পড়ার মতো সেই জায়গাটিতে ফুলে থাকবে, ফেপে থাকবে, গ্যাস ভর্তি থাকবে। অনেক সময় সেটিতে আঙ্গুল দিয়ে সেটিকে ফাটিয়ে দিলে সেখান থেকে বাতাস বেরিয়ে যাবে। ফুলে থাকবে সব সময় এবং বাতাস সেখানে থাকবে। পাশাপাশি জ্বালাপোড়া, ব্যথা, জ্বর, মুখের রুচি চলে যাওয়া ইত্যাদি সমস্যাগুলিও থাকবে। এই গ্যাস গ্যাংগ্রিন একটি মারাত্মক সমস্যা। গ্যাস থাকার কারণে সেই অংশে গ্যাস জমে থাকার কারণে দ্রুত পচনশীল হয়ে উঠে এবং ধীরে ধীরে মাংস থেকে শুরু করে হাড় পর্যন্ত ইনফেক্টেড হয়ে এটি মারাত্মক আকার ধারণ করে। এর জন্য হোমিওতে ভালো কিছু ওষুধ রয়েছে। আপনারা যদি আপনাদের লক্ষণ অনুযায়ী সেই ওষুধগুলো সেবন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ করে দেবে। দ্রুত আপনারা সুস্থ হতে পারবেন, সুস্থ হয়ে যাবেন এবং এই রোগ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমার থেকে আপনারা ওষুধগুলো নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আপনারা চাইলে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদেশ থেকেও আপনারা ওষুধ সংগ্রহ করতে পারেন, নিতে পারেন এবং আপনারা আপনাদের নিকটস্থ হোমিও চেম্বার থেকেও এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম গ্যাস গ্যাংগ্রিন, এ সম্পর্কে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছেন। যদি আমার কথাগুলো আপনাদের বুঝে এসে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। না বুঝে থাকলেও কমেন্টে জানাবেন। ভালো মন্দ সবকিছু আপনারা কমেন্টে জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন যাতে আমরা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আপনাদের তথ্য অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব। আপনাদের কি কি রোগ রয়েছে সেগুলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন যাতে দ্রুত আমরা ফেসবুক পেজটি আমাদের বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।